আসসালামু আলাইকুম। আমরা বিএসটিআই থেকে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে মোবাইল কোর্টে আসছিলাম। আমাদেরকে একটু আপনাদের দোকানটা সহযোগিতা করেন। আমাদের বিএসটিআই সংশ্লিষ্ট যে লাইসেন্সগুলো আছে সেইগুলো আমাদেরকে দেখাবেন। আমরা 1 মাস বা তার কিছুদিন আগে আপনাদের এখানে মোবাইল কোর্টে এসেছিলাম এবং আপনাদেরকে আমরা ওয়ার্নিং করেছি। হ্যাঁ, আপনারা বলেছিলেন যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে যেগুলো বাধ্যতামূলক পণ্য আছে সেগুলো লাইসেন্স গ্রহণ করবেন। আমরা আশা করছি আপনারা লাইসেন্স গ্রহণ করেছেন, সেগুলো আমাদেরকে দেখান একটু দ্রুত। এটার দাম কত, এটার ওজন কত? তো আপনি তো এখানে কিছুই লেখেন নাই। হ্যাঁ, আপনি এই যে মধু, এটা তো আমরা দেখে আন্দাজ করতেছি কিন্তু এটা কিসের মধু, কেন মধু, এটার কি মেয়াদ আছে কিনা, এটার কবে মূলক করা হয়েছে, এটার মেয়াদ কবে শেষ হবে, হ্যাঁ এখানে বিএসটিআই লাইসেন্স সে পেয়েছে কিনা, এটা কি ধরনের নতুন দোকান দিবেন? তো নতুন দোকান, এটা আপনার দোকান নতুন না, আমরা তদন্ত করে আমরা খোঁজখবর নিয়ে এসেছি। এর আগেও আসা হয়েছে এবং আপনাদেরকে সতর্ক করা হয়েছে। ঠিক আছে, আপনারা তখন বলেছেন যে আপনারা লাইসেন্স নেবেন। লাইসেন্সের আবেদন কি করা হয়েছে কিনা এটা জানান। মানে আবেদনের দৌড়াদৌড়ি করছে, আপনি একটু ওনাকে ডাকেন অথবা আমরা আমাদের কার্যক্রম শুরু করি। আমরা বিএসটিআই থেকে এসেছিলাম, আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছেন সাথে, মোবাইল কোর্ট পরিচালনা করছি আপনার এখানে। আমরা 1.5-2 মাস আগে একবার এসেছিলাম। আপনি তখন আমাদেরকে বলেছিলেন আপনার ফ্যামিলি থেকে অসুস্থ, আপনি খুব দ্রুততম সময়ের মাঝে লাইসেন্স গ্রহণ করবেন। তো আমরা ঠিক 2 মাস আগে যেমন দেখেছি, আজকে এসে একই অবস্থা দেখছি। আবার এবং আমার কাছে আরও কিছু খারাপ মনে হচ্ছে, আরও নতুন নতুন প্রোডাক্ট আছে কিন্তু পরিবেশ এবং মানে যে বিধি অনুসরণ করে বাজারজাত করার কথা সেগুলো আপনারা করেননি। হ্যাঁ, তো এখানে ম্যাজিস্ট্রেট স্যার আছেন, উনি আপনাকে দ্রুত আসতে বলছিলেন। আপনি প্রসিকিউটিং অফিসার আগে এসে আপনাকে বলে গেছে কিভাবে এটা লাইসেন্সের আওতায় আসতে হবে। আপনি বললেন কি সময় চাইলেন, আপনাকে সময় দেওয়া হলো কিন্তু আপনি তার কোনো কিছুই করলেন না। আমরা এখানে আপনার প্রতিষ্ঠানে এসে দেখলাম যে পণ্য মৌজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত আপনারা সরিষার তেল, মধু, ঘি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সহ বিভিন্ন পণ্য উৎপাদন, প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে, যা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-24 এক ধারায় 41 ধারা অপরাধ হিসেবে আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার সাবমিশন করেছেন, যেখানে বলা আছে মোড়কজাত নিবন্ধন সনদ এবং মোড়কে বিধি মোতাবেক ঘোষণা। আপনি দেখেন পণ্যের পরিচয়, নিট পরিমাণ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ, উৎপাদনকারী, মোড়কজাতকারী, বিতরণকারীর নাম, ঠিকানা প্রদান ব্যতি রেখে কোনো ব্যক্তি মোড়কজাত কোনো পণ্য তৈরি, উৎপাদন ও মোড়কজাত বা বিক্রি করা বা বিক্রির ব্যবস্থা করবেন না, পরিবেশন বা সরবরাহ অথবা পরিবেশন বা সরবরাহের ব্যবস্থা করবেন না এবং বিক্রয় উদ্দেশ্যে প্রদর্শন বা অধিকারে রাখবেন না। আপনি তার একটাও পালন করেন। আপনাকে আগেও বারবার বলে দেওয়া হয়েছে, আপনি 2 মাসের স্টিকার পর্যন্ত লাগাতে পারেননি এবং বিএসটিআই অফিসের কাছেও আপনি আসেননি। যা 41 ধারায় শাস্তি হচ্ছে অনূর্ধ্ব 1 বছরের কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আমরা আজকে প্রথমবারের মতো আপনাকে 15,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। আপনারা দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং আপনি অতি দ্রুত সময় আগামী 3 দিনের মধ্যে বিএসটিআই অফিসে যোগাযোগ করবেন এবং এই লাইসেন্সের জন্য আবেদন করবেন।